পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিহাসে পিজি অর্থাৎ এমএ করছো এবং যাদের সেকেন্ড ইয়ারে অর্থাৎ পার্ট 2 পড়ছো, তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো স্পেশাল পেপার 7th আবার 8th পেপার স্পেশাল পেপার, এবং এই স্পেশাল পেপার যাদের এ আছে অর্থাৎ 8th এ পেপারের আমরা সাজেশন নিয়ে এসেছি। এর সিলেবাসটা হচ্ছে বা ইকোনমিক হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া ইন 19th and 20th সেঞ্চুরি। তোমরা জানো এখানে 18 নম্বরের দুটো লিখতে হয়, 12 নম্বরের লিখতে হয় এবং 7 নম্বরের 4টে লিখতে হয়। তা চলো আমরা 18 নম্বরের সাজেশনগুলো শুরু করি। আরেকটা ব্যাপার আমরা বলেছিলাম যে তোমরা এমএ পাস করতে চলেছো, সেকেন্ড ইয়ার পরীক্ষা, ফার্স্ট ইয়ারের কিছুদিনের মধ্যেই রেজাল্ট বেরোবে। তা তোমাদের যদি মনে হয় এরপর কি করবে না করবে, কোথায় কি পড়লে ভালো হয় সুবিধা হয়, অর্থাৎ যেটা আমরা কেরিয়ার ওরিয়েন্টেশন বলি, তা যদি তোমরা মনে করো আমাদের জানিও। আমাদের যারা এই বিষয়ে এক্সপার্ট আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আগে আমরা কারণ বলেছি, তার কারণটা কি, আমরা কয়েকজন শিক্ষক যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে দীর্ঘকাল যুক্ত, আমি ব্যক্তিগতভাবে 23-24 বছর ধরে এই শিক্ষকতার সাথে যুক্ত, আরও অনেকে আছেন যারা 37-38 বছর ধরে এই শিক্ষকতার সাথে যুক্ত, 32-33 আছে, বিভিন্ন বয়সের আছে। তাদের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। কাজেই যদি মনে হয় কোনো উপকার হবে, সুবিধা পাবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। আর ইতিপূর্বে তোমাদের সবগুলো পেপার কিন্তু সাজেশান দেওয়া হয়ে গেছে, অর্থাৎ 5th 6th 7th 8th দিয়ে দিচ্ছি। তা চলো শুরু করি। প্রথমটা দেখো, 18 নম্বরের কোশ্চেন আমরা বলছি। দেখো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। শ্রমিকদের মজুরি সংক্রান্ত সমস্যা ও বাসস্থানের সমস্যা কিভাবে তাদের সামাজিক জীবনকে প্রভাবিত করেছিল। 2 নম্বর, 1970 দশক পর্যন্ত ভারতের শ্রমিক ইতিহাস চর্চার ধারাগুলি লেখো। 3 নম্বর, ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে স্বদেশী শিল্পের বৈশিষ্ট্য তাৎপর্য লেখো। 4 নম্বর, ঔপনিবেশিক ভারতের বৃত্তি কাঠামো সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। 5 নম্বর, 1855 থেকে 1918 পর্যন্ত ভারতে পাট শিল্পের বিকাশ সম্পর্কে লেখো। 6 নম্বর, ঔপনিবেশিক ভারতের নগরায়নের প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর, ঔপনিবেশিক ভারতের শিল্পায়নের ইতিহাস চর্চার উপর একটি প্রবন্ধ লেখো। এবং 8 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শিল্প পুঁজির বিকাশ সম্পর্কে আলোচনা করো। দেখো এখানে কতগুলো 3টে স্টার আছে, 1 2 3 4। এই 4টে কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। তারপর দেখো 6 7, এগুলো ভালো করে পড়বে, 2টো স্টার আছে, আর 8টা একটু দেখে যাবে। তবে তোমাদের সবাইকেই বলছি, যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়ো, আমরা জানি আমাদের বেশ কিছু স্টুডেন্ট পড়ছে, তাদের বলাতে বা যাই বলি না কেন তাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই চ্যানেলটা করা। ইতিপূর্বে আমি বলেওছি, কারণ তোমাদের নির্দিষ্ট সিলেবাস, সাজেশান বলো, বই বলো, অ্যাসাইনমেন্টের উত্তর বলো, এগুলো কিন্তু তোমাদের ঠিকমতো অনেক সময় পেতে অসুবিধা হয়। তার জন্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা চালু করা, আমরা যারা কয়েকজন সমমনস্ক শিক্ষক শিক্ষিকারা আছে তাদের সমন্বয়। যাই হোক, 12 নম্বরে দেখো যেগুলো 3টে স্টার খুব ভালো করে পড়বে, 2টো স্টার সেগুলোও ভালো করে পড়বে। তোমরা যে পরীক্ষা দেবে 100 নম্বর, একটা জিনিস মাথায় রাখবে, লিখে আসবে, অর্থাৎ তোমরা সেই সম্পর্কে কিন্তু লিখে আসবে কিছু না কিছু, অর্থাৎ সেই জিনিসটা সম্পর্কে লিখে আসবে, পুরো মুখস্থ না থাকলেও। 1 নম্বরটা দেখো, দাক্ষিণাত্যে 1889 খ্রিস্টাব্দে প্রজাসত্ব আইন কি কৃষকদের স্বার্থ রক্ষা করেছিল। 2 নম্বর, পাঞ্জাবের অর্থনীতিতে গম চাষের গুরুত্ব। 3 নম্বর, ভারতে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধ ও 1929-এর অর্থনৈতিক মন্দার প্রভাব। 4 নম্বর, 19 শতকে ভারতে কৃষক বিদ্রোহগুলি মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর, 1854 থেকে 1913 পর্যন্ত ভারতে বস্ত্রবয়ন শিল্পের বিকাশ লেখো। 6 নম্বর, রাজনৈতিক পালাবদল কিভাবে ঔপনিবেশিক আমলে পশ্চিম ভারতের আভ্যন্তরীণ অর্থনীতিকে প্রভাবিত করেছিল। 7 নম্বর, অনুন্নয়নের তত্ত্ব সম্পর্কিত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 8 নম্বর, ভারতে লৌহ ইস্পাত শিল্পের বিকাশে টাটাদের ভূমিকা আলোচনা করো। তোমরা যেগুলো দেখছো 3টে স্টার, এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, বাদ দেবে না। যারা সময় পাবে বা লিখে প্র্যাকটিস করলে তো সবচেয়ে ভালো হয়, কারণ তাহলে কিন্তু পরীক্ষার হলে গণ্ডগোল বা ভুলে যাওয়ার সম্ভাবনাই থাকবে না।
আমাদের শিক্ষার্থীরা অনেক সময় বলে স্যার ভুলে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে তারা লিখে প্র্যাকটিস করেনি। তোমরা যদি এটা মুখস্থ করে অর্থাৎ আত্মস্থ করে, যেটা আমরা বলি, লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা কখনোই ভুলবে না। তারপর দেখো 9 নম্বরের কোশ্চেনটা, 12 নম্বরের, যুক্তপ্রদেশের অর্থনীতিতে চিনি শিল্পের গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর, বোম্বাইয়ের সুতাকলে শ্রমিকদের নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের গবেষণা সংক্রান্ত পরিচয় দাও। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বরেরটা 11 দেখো, ভারতীয় পাট শিল্পে মারোয়ারি শিল্পপতিদের উত্থানকে কিভাবে ব্যাখ্যা করবেন। এবং লাস্ট কোশ্চেন 12 নম্বরের, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শিল্প পুঁজির বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল 12 নম্বরের কোশ্চেন, যেগুলো 3টে স্টার খুব ভালো করে পড়বে, খুবই ভালো করে পড়বে। 2টো স্টারও পড়বে, 1টা স্টার একটু দেখে রাখবে যাতে অ্যাটলিস্ট হাফ পাতা 1 পাতায় লিখতে পারো। এবার 7 নম্বর, তার আগে আমরা একটা বলে নিই, আমরা একমাত্র পড়ার বিষয় চ্যানেল যেখানে আমাদের এই চ্যানেলের মাধ্যমে, সম্পূর্ণ চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ে নয়, ইউজির যে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হলো, আমরা প্রায় 80টির উপরে অ্যাসাইনমেন্ট কিন্তু উত্তর আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে, কোনো কিছুর বিনিময়ে নয়। আমরা পিজিরও দেব বিভিন্ন সাবজেক্টের, অর্থাৎ যারা এমএ করছো তাদের কিছুদিনের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু হবে, ডেট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরাও কিন্তু অ্যাসাইনমেন্টের উত্তর করে দেব। যদি তোমাদের উত্তর চাই, নির্ভুল উত্তর চাই, সঠিক উত্তর চাই, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আর যেটা আমি বারবার বলি, তোমাদের যদি দরকার বা প্রয়োজন মনে হয় তাহলেই কিন্তু করবে, তা না হলে কিন্তু করবে না। আর আগেও বলেছি, এমএ পাস করার পর কী করলে, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন যেটা বলি, সেটা যদি মনে হয় আমাদের দিয়ে হবে বা আমরা করতে পারবো, এটা বিশ্বাস রাখো। 100% না পারি, 99.99% কিন্তু তোমাদের কেরিয়ার সংক্রান্ত অ্যাডভাইস দিয়ে সমস্যার আশা করি সমাধান করতে পারবো। তা চলো বেশি কথা না বাড়িয়ে 7 নম্বরের দিকে যাই। দেখো প্রথম কোশ্চেনটা, ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন সম্পর্কে মরিস ডবের সংক্ষিপ্ত টিকা লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু 12 নম্বরেও আসে। 2 নম্বর কোশ্চেন দেখো, ঔপনিবেশিকবাদ ও অনুন্নয়নের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর, টিকা লেখো সাঁওতাল বিদ্রোহ। 4 নম্বর, নীল বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 নম্বর, টিকা লেখো টিস্কো। 6 নম্বর, ভারতে বুর্জোয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে বিপিনচন্দ্রের মত কী ছিল। 7 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর, দেখো খুব গুরুত্বপূর্ণ, পাঞ্জাবের গম উৎপাদনের উপর টিকা লেখো। 9 নম্বর, ভারতীয় পাট শিল্পে ইন্ডিয়া জুট মিল অ্যাসোসিয়েশন এর ভূমিকা লেখো। 10 নম্বর, স্বদেশি শিল্প বলতে কী বোঝো, এটাও খুব গুরুত্বপূর্ণ। 11 নম্বর, ভারতীয় শিল্পগুলিতে কি শ্রমিকের অভাব ছিল। 12 নম্বর, মহারাষ্ট্রের অর্থনীতিতে তুলোর গুরুত্ব লেখো। 13 নম্বর, মোপলা বিদ্রোহের কারণ লেখো। 14 নম্বর, ভারতীয় বুর্জোয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে সুনীতি কুমার ঘোষের ব্যাখ্যা লেখো। এবং লাস্ট কোশ্চেন, ঔপনিবেশিক ভারতে নগরায়ন কি আধুনিকীকরণকে সুনিশ্চিত করেছিল। এই যে 3টে স্টার আছে, এগুলো খুব ভালো করে পড়বে, তারপর 2টো স্টার ভালো করে পড়বে, তারপর 1টা স্টার। যারা পড়ার সময় পাও না তাদের বলছি 3টে স্টার খুব ভালো পড়ে যাও, 2টো স্টার একটু দেখে যাও। আশা করি তোমরা যে 7 নম্বরে 4টে লিখতে হবে, 4টে অবশ্যই কমন পাবে। আমাদের পড়ার বিষয় চ্যানেলটি যদি তোমরা ফলো করো বা দেখো, আশা করি উপকৃত হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু অ্যাসাইনমেন্টে 20তে 20 পাবে তার জন্য নয়, পরীক্ষা ভালো দিয়ে পাশ করবে তার জন্যও শুধু নয়, সারা জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক, এই আমাদের কামনা সকলের প্রতি।